তোমার জন্য মেয়ে দেখতে যাব, তৈরি হইয়া থাক। কি ব্যাপার, কথা কি কানে গেল? আমি তোমার সাথে তর্ক করতে চাই না, কিন্তু মেয়ে দেখতে যাইবা আগে আমাকে জানানোর দরকার ছিল না? মেয়ে দেখতে গেলে তোমার আগে জানাইতে হইব কেন? তোমারে জানাইয়া কি আমারে মেয়ে দেখতে হইব? এটা আমার সারা জীবনের ব্যাপার, তো তাই আগে আমাকে জানানো দরকার ছিল। আর সবচেয়ে বড় কথা হইছে আমি একজনকে পছন্দ করি, তাই মেয়ে দেখার কোনো প্রয়োজন নাই। ইম্পসিবল, নিজের কোনো পছন্দ চলব না। আমার পছন্দে তোমাকে বিয়ে করতে হবে, এটাই আমার শেষ কথা। মা, তুমি এভাবে বলছো কেন? তোমার কাছে কি আমার পছন্দের কোনো মূল্য নাই? আমি যাকে নিয়ে সংসার করতে চাই তারা আমি নিজে পছন্দ করতে পারবো না, তা কি করে হয়? ঠিক আছে, আমি তোমার পছন্দের মেয়েরে দেখতে যাব। যদি আমার মনের মতো হয় তাইলে কোনো অসুবিধা নাই। কি রে শালা, শুনলাম তুই নাকি মেয়ে দেখতে যাবি, তাইলে তোর পছন্দের মেয়ের কি হবে রে? আমি আমার পছন্দের মেয়েরে দেখতে যাব, কিন্তু আমার মনে হচ্ছে আমার মা আমার সাথে চালাকি করছে। যদি সত্যি সত্যি আমার সাথে চালাকি করে তাইলে আর ফল কিন্তু ভালো হবে না। উনি কি তোর আপন মা না? আপন মা হইলে তো তোর সাথে চালাকি করার কোনো দরকারে মনে করি না। আমার মায়ের যে মেন্টালিটি, আপন মায়ের চাইতে সৎ মায়ে অনেক ভালো ছিল, তাইলে মনটার একটু সান্ত্বনা দিতে পারতাম। আপসেট না হইয়া মনে সাহস রাখ, আর শান্ত মাথায় সব কিছু হ্যান্ডেল কর, দেখবি তুই সাকসেস হইবি। টেনশন নিস না, সাবধানে যাইস। আর কি হয়েছে আমারে জানাইস। তোমার নাম কি? পড়াশোনা কত দূর? বাবা মা কি করে? আমার নাম রাহা, আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। বাবা কৃষিকাজ করেন, মা গৃহিণী। সি সি সি, আমার ছেলের রুচি এত খারাপ। একজন কৃষকের মাইয়ারে অপছন্দ করে। আমি কেমন করে আত্মীয় স্বজনের সাথে বলবো যে আমার ছেলে একজন কৃষকের মেয়েরে পছন্দ করে? বাদ দাও এসব কথা। রান্না বান্না কি ভালো করে করতে পারো? আপনি কি পাত্রী দেখতে আসছেন, নাকি রেস্টুরেন্টে রান্না করানোর জন্য রাঁধুনি খুঁজতে আসছেন? তুমি এভাবে কথা বলছো কেন? আমি যাকে ছেলের বউ বানাবো তার সম্পর্কে আমাকে আগে সব কিছু জানতে হবে না নাকি? আপনি যদি আমাকে ঘি দিয়েও মাখেন, আমি আপনার ছেলেকে বিয়ে করব না। এবার আপনারা যেতে পারেন। আমার ছেলেকে যদি বিয়ে না করো তাইলে ওর সাথে সম্পর্ক করছিলে কেন? এতদিন পছন্দ করতাম, কিন্তু এখন থেকে আপনার ছেলেকে আমি পছন্দ করি না, তাই ওরে বিয়ে করব না। আমার ছেলের অপরাধটা কি আমি জানতে পারি? যারা কৃষককে ঘৃণা করে তাদের সাথে আত্মীয়তা করব দূরের কথা, তাদের আশেপাশে দিয়েও কোনোদিন আমি যাব না। আমি কৃষকের মেয়ে বলে যেভাবে সিসি করছিলেন আমাদের বাড়িতে বলে আপনাকে কিছু বললাম না, তো মনে রাখবেন এই কৃষকের মেয়ে কাশিও ধরতে পারে, আবার কলমও ধরতে পারে। আমি কম দুঃখে বলি নাই তোর রুচি ভালো না। দেখলি তোর সামনে আমার সাথে কেমন করে কথা বলল, তারপরও তুই বসে থাকবি? আমি জানতাম তুমি এরকম একটা সিচুয়েশন তৈরি করবা, তো মা হইয়া ছেলের সাথে এরকম করা মোটেও উচিত হয়নি। বসে না থাকিয়া এবার চলো বাড়ি ফিরে যাই। এই জিসান, সর্বনাশ তো হইয়া গেছে। ইলার কাছে শুনলাম রাহার নাকি কালকে বিয়ে। তুই কি কিছু জানস? আমি সব কিছু জানি। 2 দিন আগে রাহা ফোন দিয়ে আমাকে ইনভাইট করছিল। তার মানে তুই জানার পরও চুপ করে রইছ? তুই কি কোনো প্রতিবাদ করস নাই
কি রে, কথা কস না কেন? সব আমার কপাল, তার জন্য তো আমাকে এই দিনটা দেখতে হচ্ছে আর মানতে হচ্ছে। তো আমার মা ওই বাড়িতে যে ইতিহাস রচনা করে আইছে, জেনে শুনে কোনো মেয়ে এই বাড়ির বউ হবে না, তাই সব কিছু সহজে মেনে নিলাম। এছাড়া তো কিছু করার ছিল না। তারপর রাহার বিয়ে হয়ে গেলে জিসান বাকি জীবন একাকিত্বে কাটিয়ে দিল।